আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুসনাদে আহমদ শরীফের 1581 নম্বর হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে 28শে ডিসেম্বর 2025 সাল শেষ হতে আর মাত্র 2 দিন বাকি আছে। তারপর খুব শীঘ্রই আমরা একটি নতুন শিক্ষাবর্ষে পদার্পণ করতে যাচ্ছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমরা যারা সন্তানের পিতা, সন্তানের বাবা হিসেবে আমাদের উপর এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাচ্ছে, সেটা হচ্ছে সন্তানের পড়াশোনার ব্যবস্থা করা। ঠিক কিনা বলেন? আমাদের দেশে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা হচ্ছে জাগতিক শিক্ষা ব্যবস্থা আর একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। আমি অভিভাবক হিসেবে আমি আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব এবং শরীয়তের পক্ষ থেকে এ ব্যাপারে আমার উপর কি দায়িত্ব রয়েছে, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ফায়দা হবে। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষ মানুষকে সম্মান করে 2 কারণে। 1 সম্পদের কারণে, 2 শিক্ষার কারণে। সম্পদের কারণে, টাকা পয়সার কারণে মানুষ মানুষকে সম্মান করে, জ্ঞানের কারণে, শিক্ষার কারণেও মানুষ মানুষকে সম্মান করে, কিন্তু এই 2 সম্মানের মাঝে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। কথা ঠিক কিনা বলেন? সম্পদের কারণে মানুষ মানুষকে সম্মান করে, এই সম্মান হচ্ছে 2 দিনের সম্মান। যতদিন টাকা পয়সা আছে ততদিন সম্মান আছে, টাকা পয়সা শেষ, সাথে সাথে সম্মানও শেষ। কিন্তু জ্ঞানের কারণে, ইলমের কারণে যে সম্মান, এটা চিরস্থায়ী সম্মান। দিন যায়, সম্মান বাড়ে। এজন্য যারা জ্ঞানী, এদের সম্মান বয়স বাড়ার সাথে সাথে আরো উজ্জ্বল হতে থাকে। ভাইরা আমার, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, শিক্ষা অমূল্য রতন। এটা একেবারেই বাস্তব কথা। এজন্য আমাদের একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গর্বের সাথে বলতেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। হযরতে আলী বলতেন, আল্লাহ তাআলা প্রদত্ত তকসিমে বন্টনে আমরা সন্তুষ্ট আছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইলম, আর আমাদের শত্রুদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন মাল। ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। বলে কেন সন্তুষ্ট আছি? কারণ মাল এটা একদিন শেষ হয়ে যায়, থাকে না। কিন্তু ইলম, জ্ঞান, এটা চিরস্থায়ী থাকে, এটা কোনোদিন শেষ হয় না। ঠিক কিনা বলেন? এটা শেষ হয় না। উদাহরণ দিয়ে বোঝায়, আমাদের যে জাতীয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম, উনি চলে গেছেন, কিন্তু বর্তমান প্রজন্ম তার নাম জানে কি জানে না? জানে। তার কবিতা পড়ে, তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। কেন? কারণ তিনি ছিলেন জ্ঞানের মানুষ। আমাদের দেশে আরেকজন সম্মানিত ব্যক্তি ছিলেন, যার নাম হচ্ছে জনাব সিরাজুল ইসলাম সাহেব। উনি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধনী ছিলেন। কিশোরগঞ্জ জেলায় যার বাড়ি ছিল, তার বাবার নামে কলকারখানা, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, বিভিন্ন কলেজ আছে। তিনি তখন খুবই নামি দামি ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন, কিন্তু বর্তমান প্রজন্ম তার নাম
জানে না। বর্তমান প্রজন্মের তরুণদেরকে যদি আপনি জিজ্ঞান, কেউ তার নাম বলতে পারবে না। বলে কেন? কারণ তার যে সম্মানটা ছিল এটা টাকা পয়সার কারণে ছিল, সম্পদের কারণে ছিল। এই জন্য তিনিও শেষ, সম্মানও শেষ, তিনিও চলে গেছেন, সাথে সাথে তার আলোচনাও থেমে গেছে। কিন্তু যারা জ্ঞানের সম্রাট, বোঝা গেল সম্পদের রাজকুমাররা চলে যায়, সাথে সাথে তাদের আলোচনাও থেমে যায়। কিন্তু যারা জ্ঞানের সম্রাট, তারা চলে গেলেও তাদের আলোচনা চিরস্থায়ীভাবে থেকে যায়। হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, ওনারা চলে গেছেন। কিন্তু বর্তমান প্রজন্মের পর প্রজন্ম তাদের আলোচনা করে, তাদেরকে স্মরণ করে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। বলে কেন? তারা সম্পদের সম্রাট ছিলেন না, তারা ছিলেন জ্ঞানের সম্রাট।